বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দিবসের কার্যসূচিতে শিক্ষকেরাই আমাদের পথপ্রদর্শক হয়ে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়ে থাকেন বললেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রিপুন বরার তৃণমূল ত্যাগের কারণ যথার্থ নয়। খুব শীঘ্রই আসামে তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য কমিটি গঠনের কথা জানিয়েছেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। কাছাড় জেলায় উদযাপিত শিক্ষক দিবস, সংবর্ধিত শিক্ষক। শিক্ষক দিবসে প্রাক্তন বিধায়ক আমিনুল হকের নেতৃত্বে সোনাইয়ে শিক্ষকদের সংবর্ধনা জানালো কংগ্রেস। জিপি ডিলিমিটেশনে সোনাবাড়ি ঘাট জিপির দুটি গ্রুপ কেটে দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। উধারবন্দ মধুরা জিপিতে এমজি এনরেগা কাজের দুর্নীতি নিয়ে সরব স্থানীয়রা। শিক্ষক দিবস উদযাপন না করে প্রতিবাদী কর্মসূচি পালন আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দিবসের কার্যসূচিতে মুখ্যমন্ত্রীর অংশগ্রহণ। শিক্ষকেরা আমাদের পথপ্রদর্শক হয়ে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়ে থাকেন বললেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিবসের কার্যসূচিতে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেন। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, শিক্ষকরাই আমাদের পথপ্রদর্শক হয়ে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়ে থাকেন। তিনি বলেন, শিক্ষক মানে সমাজের মেরুদণ্ড, যারা আমাদের পথপ্রদর্শক হয়ে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়ে থাকেন। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। অন্যান্য বছরের মতো এবারও শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। এদিন রাধাকৃষ্ণনের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বলেন, শিক্ষক দিবস উপলক্ষে মহান পণ্ডিত এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে আমি বিনয়ের সঙ্গে তার মহান উত্তরাধিকারীকে সম্মান করি এবং স্মরণ করে একই সঙ্গে আমাদের সমগ্র শিক্ষক সম্প্রদায়ের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই। আমাদের শিক্ষকরা আমাদের পথপ্রদর্শক, আমাদের অনুপ্রেরণা ও শক্তির স্তম্ভ। তারা আমাদের সমাজে মেরুদণ্ড। আমরা তাদের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব। আমাদের বাবা মা ছাড়াও তারাই একমাত্র ব্যক্তি যাদের সামনে আমরা শ্রদ্ধায় মাথা নত করি। একই সঙ্গে এই বিশেষ দিনে সমস্ত শিক্ষক, ছাত্র এবং অশিক্ষক কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আলোকিত করা শিক্ষাগুৰু আৰু জীৱনৰ চিৰন্তন সত্যৰে আমাক পৰম আত্মাৰ ওচৰলৈ লৈ যাব বিচৰা আমাৰ আধ্যাত্মিক গুৰুসকল আমাৰ চিৰ নমস্য আৰু চিৰ আৰাধ্য। গুৰু ব্ৰহ্মা গুৰু বিষ্ণু গুৰুদেৱ মহেশ্বৰঃ গুৰুৰেব পৰম ব্ৰহ্ম তস্मै শ্ৰী গুৰুৱে নমঃ। এখন সৰ্বাংগ সুন্দৰ সমাজ গঢ়াৰ মহান কৰ্মযজ্ঞত আত্মনিয়োগ কৰা প্ৰতিগৰাকী স্বনামধন্য শিক্ষাগুৰুলৈ শিক্ষক দিৱসৰ শুভ দিনটোত মই গভীৰ প্ৰণিপাত জনাইছো। লগতে ৰাজ্য চৰকাৰৰ কৃতি শিক্ষক বঁটা প্ৰাপক শিক্ষাগুৰুসকলকো অসমবাসী ৰাইজৰ হৈ মই আন্তৰিক অভিনন্দন জনাইছো। রিপুন বরার তৃণমূল ত্যাগের কারণ যথার্থ নয়। খুব শীঘ্রই আসামে তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য কমিটি গঠনের কথা জানিয়েছেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। রিপুন বরার তৃণমূল ত্যাগের কারণ যথার্থ নয়। খুব শীঘ্রই আসামে তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য কমিটি গঠনের কথা জানান রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা বলেন, খুব শীঘ্রই আসামে নতুন প্রদেশ তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন করা হবে। তিনি আরও বলেন, রিপুন বরা দল ত্যাগ কেন করেছেন সেটা ওনার ব্যাপার, তবে দল ছাড়ার যে কারণ তিনি দেখিয়েছেন তা ঠিক নয়। গুয়াহাটিতে এসে এই মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ সন্তোষ তনয়া সুস্মিতা দেব। আসামের মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেননি। রিপুন বরার এই মন্তব্যের জবাবে সুস্মিতা বললেন, ভোট শেয়ারিং কখনো বাড়বে আবার কখনো কমবে, তবে এ নিয়ে হাল ছেড়ে দেওয়া ঠিক নয়। আসামের মানুষের সঙ্গে তৃণমূল ছিল
আছে এবং থাকবে। সুস্মিতা বলেন, খুব শীঘ্রই অসমে নতুন প্রদেশ সমিতি গঠন করা হবে। ইতিমধ্যে দলের পক্ষ থেকে পর্যবেক্ষণ রিপোর্ট কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। Does it mean that Congress is rejected in Andhra? No. They are continuing in Andhra. So a party's vote share can go up, can come down. Vote share ज़्यादा हो सकता है, कम हो सकता है, पर आप फील्ड में लड़ने का अधिकार हमारा है। देखिए, मैं रिपुन बोरा जी को छोड़िए, अगर कोई तृणमूल को क्वेश्चन कर रहा है तो कोई आम आदमी पार्टी को असम में क्यों नहीं क्वेश्चन कर रहा? आम आदमी पार्टी को आज 1.5 लाख वोट मिला इन द लास्ट MP इलेक्शन। तिनसुकिया एंड डिब्रूगढ़ they fought. So रिपुन बोरा जी को लगा कि TMC is not acceptable, we got 80,000 vote, but Aam Aadmi Party is acceptable. That is not a fair comment. Anyway, good luck and goodbye to him. Amra very quickly will announce the name of our president. It may be interim for 6 months to try out, but we are in the field and I will continue to work with my district presidents and state committee members jara ache, and I request my friends in the media that you can call me anytime, my number is with you. MP নোপোৱা এটা তেওঁ খুব আছিল মনত, সেইটো কাৰণ হ'ব পাৰে নেকি? See, when I joined और जब रिपुन बोरा जी ने ज्वाइन किया, हमने अनकंडीशनली ज्वाइन किया। रिपुन बोरा जी कांग्रेस से नाराज थे क्योंकि उनका इलेक्शन में क्रॉस वोटिंग हो गया, ठीक है, तो वो तृणमूल में आए। अब तृणमूल में अगर इफ ही हैज़ लेफ्ट कि उन्हें राज्यसभा पानी, क्योंकि एक लाइन उनका चिट्ठी में है कि एक एसएमईज नेशनल फेस भेजना चाहिए, बट वी वांटेड कि रिपुन दादा शुड फाइट फ्रॉम गोहपुर, दादा शुड फाइट फ्रॉम गोहपुर फॉर तृणमूल कांग्रेस। दैट्स व्हाट द पार्टी वांटेड। पार्टी চেয়েছিল যে রিপুন बोरा जी गोहपुर থেকে 2026 असेंबली इलेक्शने दाঁড়াতে হবে। एज अ स्टेट प्रेसिडेंट इट्स अ गुड मैसेज टू द कैडर, टू द ऑर्गेनाइजेशन, बट आई डोंट नो वो गोहपुर तो गए लास्ट 1 महीने में बहुत बारी, लड़ेंगे कि नहीं आई डोंट नो। सो आई डोंट थिंक राज्यसभा वाज एवर अ कमिटमेंट टू मी। কাছাড় জেলায় উদযাপিত শিক্ষক দিবস, সংবর্ধিত শিক্ষক। কাছাড় জেলায় উদযাপিত শিক্ষক দিবস। কাছাড় জেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে উদযাপিত হয় 2024 শিক্ষা দিবস। কাছাড় জেলা সদর শিলচরের গান্ধী ভবনে বৃহস্পতিবার 63তম শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। কাছাড় জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সংবর্ধনা দেওয়ার জন্য বিশিষ্ট শিক্ষকদের নির্বাচিত করে সম্মাননা জ্ঞাপন করা হয়। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষকদের স্মারক ও মানপত্র ইত্যাদি দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রাক্তন অধিকর্তা ডক্টর বিভাস দেব বক্তব্য পেশ করে শিক্ষক দিবসের তাৎপর্য, গুরুত্ব এবং শিক্ষকদের করণীয়, ছাত্রছাত্রীদের উত্তরণে শিক্ষকদের ভূমিকা সম্পর্কে বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানে কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার অন্তরা সেন শিক্ষক দিবসের গুরুত্ব সম্পর্কে বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, প্রতিদিনই শিক্ষকদের সম্মান জানানো ছাত্রছাত্রীদের প্রথম এবং প্রধান কর্তব্য। এছাড়া যাদের জন্য শিক্ষার আলো আমাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেয়, সেই সব ছাত্রছাত্রীদের জীবনে শিক্ষকদের ভূমিকা অতুলনীয় বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সঙ্গীত পরিবেশন করে। অটল বস্তি এম স্কুলের প্রধান শিক্ষক জহরুল হক লস্কর মহোদয় 63তম শিক্ষক দিবস। গান্ধীজি গভ সিনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক অলোক দাসকে উত্তরীয় পুষ্পস্তবক, প্রীতি উপহার ও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হচ্ছে। আমরা আজকের দিনে শ্রদ্ধা জানাই উনি কিন্তু বেশ কয়েকটা গ্রন্থ আমাদের বাঙালির লেখা সেগুলো পড়েছিলেন এবং তাকে সেটা বিরাটভাবে প্রভাবিত করেছিল। তার মধ্যে ছিল রাজা রামমোহন রায়ের উক্তিটা। যে উক্তিটা ছিল, আমরা সবাই জাতি উপজাতি সবই একই পরিবারের, অর্থাৎ বসুধৈব কুটুম্বকম। এই উক্তিটা তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল এবং সেটা অনেক জায়গায় উনি উল্লেখ করেছেন।
Teachers have ability to train the young neuron of the brain cell through their innovative and student-specific pedagogy. আমি সকলোৱে জানো আমাৰ মা আৰু দেউতাৰ পিছত যিটো আমি ঘৰ বুলি কওঁ, ঘৰৰ পিছতে এজন চাইল্ড অৰ্থাৎ শিশু এজনে আমাৰ গোটেইখিনি সময় স্কুলত কটায়। আৰু এইটো আমি সকলো অৱগত যে স্কুলৰ এইটো আমাৰ চায়েন্সৰ মতে যে নিউৰনবিলাক ডেভেলপমেণ্টৰ গোটেই টাইম পিৰিয়ডটো আমাৰ 5 to 6 ইয়াৰ্ছ আমাৰ সেইখিনি স্পেচিফিক এলপি স্কুলত হয়। শিক্ষক দিবসে প্রাক্তন বিধায়ক আমিনুল হকের নেতৃত্বে সোনাই শিক্ষকদের সংবর্ধনা জানালেন কংগ্রেস কর্মীরা। শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি। প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে সোনাইয়েও বৃহস্পতিবার বেশ কয়েকজন শিক্ষককে সংবর্ধনা জানান কংগ্রেস কর্মীরা। সোনাই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল এলাকার 6 জন আদর্শ শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে সংবর্ধনা জানান। এদিন সকালে কংগ্রেস প্রতিনিধি দল সোনাই মাধবচন্দ্র দাস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তজমুল আলী মজুমদার, এমসিজি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহনবাবু সিংহ, অবসরপ্রাপ্ত অধ্যাপক পরিমল চন্দ্র পাল, অবসরপ্রাপ্ত শিক্ষক করিম উদ্দিন চৌধুরী, সুপ্রতিম পাল ও সঞ্জয় দেবকে সম্মান জানান। প্রত্যেককে শাল, শংসাপত্র এসব দিয়ে সম্মান জানান আমিনুল হক লস্কর সহ অন্যান্যরা। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আমিনুল হক জানান, আজ কয়েকজনকে সংবর্ধনা জানিয়েছেন, অন্যান্য শিক্ষকদের সম্মান জানানো হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সহ সভাপতি খসরু আলম চৌধুরী, সোনাই ব্লক কংগ্রেসের মুখপাত্র বাবুল আহমেদ বরভুইয়া, সহ সভাপতি জুবাইর আহমেদ লস্কর, অবসরপ্রাপ্ত ক্রীড়া আধিকারিক বদরুদ্দিন মজুমদার প্রমুখ। কংগ্রেসের কার্যসূচি গুরুজন প্রণাম। গুরুজন প্রণামের এই কার্যসূচি মতো আমরা সোনাই বিধানসভা সমষ্টিতে প্রায় যারা আদর্শ শিক্ষক, যারা আজীবন শিক্ষকতা করে গেছেন আদর্শের সহিত এবং মানব সম্পদ গঠন করছেন, এই সব কয়েকজন শিক্ষককে আমরা নির্বাচিত করে আজকে ওদের বাড়িতে গিয়ে ঘরে ঘরে গিয়ে আমাদের কংগ্রেসের তরফ থেকে আজকে এদেরকে সম্মাননা করা হয়েছে। আসাম প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা এই মুহূর্তে আমরা পরিমল চন্দ্র দাসের গড় থেকে ওনাকে সংবর্ধনা দিয়ে আসলাম। এর আগে আমরা এমসিডি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলহাজ তজমুল আলী মজুমদার সাহেবকেও আমরা সংবর্ধনা দিয়েছি। এরপরে আমরা এমসিডি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহনবাবু সিংহকেও আমরা কংগ্রেসের তরফ থেকে সংবর্ধনা দিয়ে এসেছি। এর আগে আমরা আদর্শ শিক্ষক মডেল প্রাইমারি এমবি স্কুলের এলপি স্কুলের করিম উদ্দিন চৌধুরী সাহেবকেও আমরা সাতরাখান্দির ওনার বাড়িতে গিয়ে সংবর্ধনা দিয়ে এসেছি। এর আগে আমরা সুপ্রতি পাল, উনিও সাতরাখান্দি হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, ওনার ঘরেও গিয়ে আমরা ওনাকে গিয়ে সংবর্ধনা দিয়ে এসেছি। এর আগে আমরা সঞ্জয় দেব, উনিও একজন আদর্শ শিক্ষক, ওনার ঘরে গিয়ে ওনাকে আমরা এই কার্যসূচি মতো গুরুজন প্রণাম কার্যসূচি মতো এদের ঘরে গিয়ে গিয়ে আমরা সম্মান দিয়ে এসেছি এবং আশীর্বাদ নিয়ে এসেছি। জিপি ডিলিমিটেশনের সোনাবাড়িঘাট জিপির 2টি গ্রুপ কেটে দেওয়ায় সরব হলেন এলাকার জনগণ। জিপি ডিলিমিটেশনে সোনাবাড়িঘাট জিপির অন্তর্গত ধলেহরি তৃতীয় খণ্ড এলাকা কর্তন করে অন্য জিপির সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনার বিরুদ্ধে সরব হলেন এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে গ্রামে জড়ো হয়ে ক্ষুব্ধ নাগরিকরা গ্রামকে কেটে বহু দূরে থাকা সাতকড়াকান্দি জিপির সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেখে সরব হন। তারা তীব্র প্রতিবাদ করে জানান তাদের গ্রাম সোনাবাড়িঘাট জিপিতে বহাল থাকতে হবে, আর তা না করে অন্যত্র অন্তর্ভুক্ত করলে তারা তীব্র প্রতিবাদ গড়ে তুলবেন, প্রয়োজনে ভোট বয়কট করার হুমকি দিয়েছেন। তাই এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিধায়ক করিম উদ্দিন বরভুইয়ার দৃষ্টি আকর্ষণ করেন তারা। বিজেপি সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন ক্ষুব্ধ জনগণ। এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন ডক্টর এম শান্তিকুমার সিংহ, আলী হায়দার চৌধুরী, বশির উদ্দিন লস্কর প্রমুখ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আলম লস্কর, ফুরকান আলী চৌধুরী, এসাম উদ্দিন প্রমুখ। আজকে আমরা ধনৌরি তৃতীয় খণ্ডর যারা নাগরিক আছে, ভোটাররা আছে, আমরা অতি দুঃখের সাথে এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আমরা সভা সমাবেশ করেছি। আমরা দেখেন আমাদের পূর্ববর্তী যারা আমাদের প্রজন্ম ছিল তাদের সেই আমল থেকে আমরা এইখানে আছি এবং আমরা সোনাবাড়িঘাট জিপির সঙ্গে খুব সুন্দরভাবে সুস্থভাবে আমরা বেঁচে আসি।
যে কোনো সরকারি কাজকর্ম আমরা সোনাবাড়িঘাট জিপি থেকে আমরা ভালোভাবে আমরা সহযোগিতা পেয়ে থাকি। কিন্তু সদ্য একটা লিস্ট বেরিয়েছে, সেই লিস্টের মধ্যে দেখা যায় যে আমাদের ধনেউড়ি ৩য় খণ্ডকে সেই অনেক দূরে সাঁতরাকান্দি জিপির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। সাঁতরাকান্দি জিপি আমাদের এইখান থেকে যেতে অনেক দূর, ওইখানে অনেক গ্রাম রয়েছে, অনেক জায়গা রয়েছে, যেখানে আমাদের পার্শ্ববর্তী অঞ্চল, আমাদের পার্শ্ববর্তী এলাকা সোনাবাড়িঘাট সেইখান থেকে কেটে কেন ওইখানে আমাদেরকে নেওয়া হচ্ছে, সেইটা অন্যায়। আমাদের এইখানকার জনগণের সাথে এটা অন্যায় করা হচ্ছে, এটা মানব না। ভালোভাবেই আছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। বর্তমানে যে একটা বিজেপির পক্ষ থেকে একটা লিস্ট বের করিয়েছেন, ওরা সোনাবাড়িঘাটের ধনেহরি প্রথম খণ্ডের 4টি গ্রুপ এবং 2টি নালা, ক্ষেতের মাঠ, বৃহত্তর ক্ষেতের মাঠ রেখে জাপ দিয়ে যেভাবে মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানের সঙ্গে নিয়ে পূর্ব পাকিস্তান বানিয়েছিল, সেইভাবে কে বা কাহারা জানি না, আমরা এই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে কাটিয়া সাঁতরাকান্দি জীবিতে নিয়ে দেওয়া হয়েছে। এখানে আসা যাওয়া আমাদের ছেলে মেয়েদের, মা বোনদের অনেক অসুবিধা হবে। সেই জন্য ডিসি মহোদয় বা ইলেকশন কমিশনের কাছে আমাদের অনুরোধ, যাতে আমরা যেখানে আছি সেখানেই থাকবো, আমাদের কোনো অসুবিধা নাই। আর যদি এটা না করা হয়, যেখানে সেখানে রাখা হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এরপরে প্রয়োজনে আমরা ইলেকশন বয়কট করব। উধারবন সমষ্টির মধুরা জিপিতে MGNREGA কাজের দুর্নীতি নিয়ে সরব স্থানীয়রা। উধারবন সমষ্টির মধুরা জিপিতে ঠিকাদার পূর্ণেন্দু চন্দের MGNREGA কাজের বৃহৎ পরিমাণের দুর্নীতির অভিযোগে সরব হলেন এলাকাবাসী। বৃহস্পতিবার মধুরা জিপির সুখাচড়া গ্রামের বাসিন্দারা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, মধুরার সুখাচড়া এলাকায় MGNREGA প্রকল্পে 2020-21 অর্থবর্ষের অধীনে 8,14,906 টাকা ফিশারি খনন করার জন্য বরাদ্দ হয়। 2 বছর আগে স্থানীয় ময়নাচন্দের জায়গাতে ফিশারি খনন করা শুরু করেন পূর্ণেন্দু চন্দ নামের স্থানীয় এক ঠিকাদার। শুরু থেকে পূরণচন্দ ফিশারি খননের নামে দুর্নীতি করে আসছেন বলে অভিযোগ করেন স্থানীয়দের মধ্যে সজল মালাকার, শঙ্কর দাস, গীতা ভর, বাসন্তী ভর, অভিজিৎ ঘোষ, দৈমন্তী মালাকাররা। আরও অভিযোগ করে বলেন, MGNREGA প্রকল্পের অধীনে কাজ হলে জব কার্ডে নাম থাকা শ্রমিকদের দিয়ে কাজ করাতে হয়, কিন্তু ঠিকাদার পূরণচন্দ এই খনন করতে কোনো শ্রমিক লাগিয়ে ফোকল্যান্ড জেসিবি দিয়ে ফিশারি খনন করছেন। ফোকল্যান্ড দিয়া অবৈধভাবে পাথর খনন করিয়া ব্যবসা চালাইয়া গেছেন সরকারি কাজের মধ্যে, অবৈধভাবে। এটারও প্রমাণ আমার কাছে আছে। তারপরে NRGSO কার্ড দিছে, মানুষের ডিপার্টমেন্টে কার্ড দিছে জনসাধারণের সুযোগ সুবিধার লাগিয়া, কিন্তু তারা জব কার্ড থাকা সত্ত্বেও তারা কাজ পায় না। কেউ কেউ এমন আছে কাজ করিয়া পয়সা পাইছে না, 2 মাস 3 মাস কাজ করছে কিন্তু টাকা পাইছে না। এমনও আছে যে কেউ কেউ জব কার্ড আছে কিন্তু তারা জব কার্ডের কাজও দোকানই হয় না। বেজান মানুষ আছে, আপনারা তারা জিগাইন যে বিষয়টা কি তারাও কইব, তারা মুখ থেকে আপনারা একটু জানেন। কত টাকার কাজ এটা? 8,14,906 টাকার কাজ। এটা কবে শুরু হয়েছে? এটা শুরু হয়েছিল, স্যাংশন হয়েছে 20-21। কাজ শুরু হয়েছে কোন দিন? কাজ শুরু হয়েছিল আমার জানা মতে 22 শুরু হয়েছে। আজকে 25,000 ঢুকিছে, কাজ এখনো কমপ্লিট হয়েছে না। এখানে 8 লক্ষ, আপনারা দেখিয়া সাইটও দেখিয়া জানেন যে এখানে 8,14,000 টাকার কাজ এখানে হয়েছে নি। আপনারা নিজে আইসুন, আইয়া স্পটও দেখুন যে এটা 8.5 লক্ষ টাকার কাজ নেই, 8,14,000 টাকার কাজ নেই। আজকে 3 বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কাজ কমপ্লিট না। কারণটা কিতা? সরকারের টাকা দিছে, গরিব মানুষে পাইতো, গরিব মানুষে পায় না। হ্যাঁ, ডাইনামিক মেশিন দিয়ে কাজ চালানি হয়, এটা কারণটা কিতা? এটা তো আমরা জানতে চাই না নি। ভারতের নাগরিক হিসাবে আমরা এটা অধিকার আছে, আমরা জানতাম, কিন্তু আমরা জানা তাইলে তাই আমরা জানাই না। আমরা এখন আমরা এখানে হিসাব দিতে তাই, আরে আমরা ভারতের নাগরিক, আমরা দাবি আছে, আমরা এটা জানতে লাগবো। আমরা গ্রামের যেহেতু কাজ, এটা তাইন পূরণচন্দ তাইন কাজ করাইরা আজকে 3 বছর হয়ে যায়, তাইন কাজ করাইরা এখন পর্যন্ত কমপ্লিট নাই। আজকে আমি যতদিন থেকে এখানে কাজ শুরু হয়েছে, আজকে ফার্স্ট দিকে এখানে 10 জনে কাজ করা, এও সবার জব কার্ড আছে কিনা না এটাও কোনো ফাইনাল না। যারা কাজ করা, যারা আজকের টাইমের ভিতরে কাজ করা, এরা সবার জব কার্ড আছে কিনা না বালাটিকে তদন্ত করলে এটাও আপনারা পাইলিবা। আপনারা জিগাই নখন যারা যারা টাকা পাইছে। শিক্ষক দিবস উদযাপন না করে প্রতিবাদী কর্মসূচি পালন করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
শিক্ষক দিবসের দিনে এই দিবসটি উদযাপন না করে প্রতিবাদ জানালেন আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আসাম বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে তীব্র প্রতিবাদ গড়ে তোলেন শিক্ষকরা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ক্ষুব্ধ শিক্ষকরা জানান, নির্বাচনের সময় 2 মাস তাদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়, যার দরুন পাঠদান করাতে পারেন না তারা। তাই নির্বাচনের সময় যোগ্যতার ভিত্তিতে 2-1 দিনের নির্বাচনী কাজ করানোর আহ্বান জানান তারা। আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আমরা বিগত যে লোকসভা ইলেকশন গেছে এবং তারও পূর্ববর্তী বিভিন্ন ইলেকশনে আমরা অমানসিক নির্যাতনের শিকার হয়েছি। আমরা কখনো বলছি না আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে যে আমরা ইলেকশন ডিউটির এগেইনস্টে। আমরা ইলেকশন ডিউটি করব অবশ্যই, কিন্তু যাতে আমাদের পদের মর্যাদা অনুযায়ী আমাদের ডিউটি দেওয়া হয়। কারণ 1 মাস ধরে কেউ 2 মাস ধরে বিভিন্ন ডিউটি করেছেন ইলেকশন ডিউটিতে, তার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা, গবেষণা কর্ম সব কিছু আমরা সঠিক সময়ে পরিপূর্ণ করে উঠতে পারিনি। আমরা জাস্টিস করতে পারিনি স্টুডেন্টদের জন্য। সেজন্য আমরা জানি যে এখন আমাদের শিক্ষা ব্যবস্থা 6 মাসের মধ্যে আমাদের কোর্স শেষ করতে হয়। তার মধ্যে আমাদের অনেক বিভাগে শিক্ষকদের যে ব্যাপক হারে ইলেকশন ডিউটিতে টেনে নিয়ে যাওয়া, আমরা 3-4 দিনের ডিউটি অবশ্যই করতে পারি, কিন্তু তার জন্য আমরা 2 মাসের ডিউটির এই বিরোধিতা করছি। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা আসাম বিশ্ববিদ্যালয়ে এসব কারণে ভেঙে পড়েছে। তার পাশাপাশি আমাদের যারা দিব্যাঙ্গ টিচার আছেন, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অনেক টিচারদের অমানসিকভাবে বিভিন্ন জায়গায় ডিউটি দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী দিব্যাঙ্গ মানুষদের বাড়িতে গিয়ে যেখানে আমরা ভোট নিচ্ছি, সেখানে তার বিপরীতে আসাম বিশ্ববিদ্যালয়ে দিব্যাঙ্গ টিচারদের ডিউটিতে পাঠানো হচ্ছে। তারপরে এসএসটি, এফএসটি এই ডিউটিগুলো 12 ঘন্টা 14 ঘন্টা দাঁড়িয়ে শিক্ষকেরা রাস্তায় কাজ করেছেন। এই যে অমানসিক আমাদের প্রতি নির্যাতন হয়েছে গত কয়েকটি আমাদের ইলেকশনে, তার আমরা তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাচ্ছি। আসলতে আজি আমি ক্লাছৰুমত থাকিব লাগিছিল, কাৰণ আজি শিক্ষক দিৱস, কিন্তু আজি আমি এই গেটৰ বাহিৰত আসাম ইউনিভাৰ্চিটি যে আমাৰ অৰ্গেনাইজেশ্যন আছে আউটাৰ উদ্যোগত আমি গেটৰ বাহিৰত বহিছোঁ। কাৰণ যোৱা লোকসভা ইলেকশ্যনত আমাৰ শিক্ষকসকলক প্ৰায় 2 মাহৰ কাৰণে বিভিন্ন ঠাইত ডিউটি দিব লগা হৈছিলে, আৰু তাৰ পিছত যিসকল আমাৰ ফিজিকেলি হেণ্ডিকেপ টিচাৰ আছে তেওঁলোকক এই LMC যিবিলাক ডিউটি দিছিলে, তাৰ পিছতো আকৌ প্ৰিচাইডিং অফিচাৰৰ নিচিনা ডিউটি দিব লগা হৈছে। গতিকে বহুতকেইটা ডিউটি একেলগে পারফর্ম কৰিব লগা হৈছে। শিলচরের সিঙ্গানিয়া ফিনটেকের দপ্তরে পুলিশের অভিযান, 4 মহিলা সহ আটক 7 জন কর্মী। শিলচর অম্বিকাপট্টি সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেসের দপ্তরে পুলিশের অভিযান। পুলিশের জালে 4 জন মহিলা সহ মোট 7 জন আটক। রাজ্য জুড়ে 2000 কোটি টাকার কেলেঙ্কারির মামলা। প্রকাশ্যে ঋণ পাইয়ে দেওয়ার নামে একটি সংস্থার বিরুদ্ধে রাজ্য জুড়ে 2000 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে। বুধবার শিলচর শহরের অম্বিকাপট্টি রোডের সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কার্যালয়ে কাছাড় পুলিশ হানা দিয়ে অফিসে থাকা নথিপত্র ও 2টি মম্পিউট এবং 4 জন মহিলা সহ 7 জনকে আটক করে সদর থানায় নিয়ে যায় পুলিশ। আটক করা 3 জন যুবকের নাম হলো হায়দার হোসেন বরভুইয়া, মুজাক্কির হোসেন মজুমদার, বাহারুল ইসলাম লস্কর। তাদের সকলেরই ঘর কাছাড় জেলায়। আটক করা 7 জনকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। শিক্ষক দিবসে কাছাড়ের 2000 শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করল কাছাড় জেলা কংগ্রেস। মহান দার্শনিক তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করল ভারতীয় জাতীয় কংগ্রেস। সুন্দর ও সুষ্ঠু সমাজ গঠনে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও কর্মনিষ্ঠাকে সম্মান জানাতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরা আসামের 5 লক্ষ শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করার উদ্যোগ হাতে নিয়েছেন।
ওনার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে কাছাড় জেলা কংগ্রেসের প্রত্যেক শাখা সংগঠন ও বুথ কমিটিগুলো নিজ নিজ জায়গায় থাকা অবসরপ্রাপ্ত ও কর্তব্যরত শিক্ষক শিক্ষিকাদের গুরু প্রণাম সহ সম্মাননা প্রদান করে দিনটিকে স্মরণীয় করে তোলেন। দলের তরফে এদিন কাছাড়ে বিভিন্ন এলাকায় থাকা প্রায় 2000 শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, শিক্ষক তথা পণ্ডিত দার্শনিক ব্যক্তিত্ব ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সেই জন্মদিনকে সমগ্র ভারতবর্ষব্যাপী শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় এবং আসাম প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি ভূপেন কুমার বরা মহাশয় উনি এই মহান দিনে যে এক সমাজকে সুন্দরভাবে গঠন করতে গেলে যে শিক্ষকদের যে অক্লান্ত পরিশ্রম, তাদের যে এই চেষ্টা, সেটাকে সম্মান জানিয়ে আজকে সমগ্র আসামে প্রায় 5 লক্ষ শিক্ষকদেরকে আজকে সম্মাননা জানানো হবে। সেই উপলক্ষে কাছাড় জেলা কংগ্রেসের প্রত্যেকটা শাখা সংগঠন এবং আমাদের প্রত্যেকটা বুথ কমিটি থেকে শুরু করে প্রত্যেক কংগ্রেস কর্মীরা আজকে নিজ নিজ জায়গায় ওনাদের যে শিক্ষক, যারা অবসরপ্রাপ্ত শিক্ষক বা বর্তমানে যারা চাকরিতে আছেন, সেই শিক্ষাগুরুদেরকে গুরু প্রণাম হিসাবে প্রত্যেকে আজকে জায়গায় জায়গায় ওনাদের শিক্ষাগুরুদেরকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরা এই শিক্ষক দিবসকে পালন করছি। সমাজের প্রতি যে ওনাদের যে কন্ট্রিবিউশন, সেই শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে গুরু প্রণাম করে ওনাদেরকে আমরা সেই শ্রদ্ধা জানিয়েছি। আজকে সমগ্র দিনব্যাপী আমরা প্রত্যেক জায়গাতে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা এই সম্মান জানিয়ে আমরা গুরু প্রণাম কার্যসূচি পালন করব। শিক্ষক দিবসে ব্যতিক্রমী উদ্যোগ শিলচরের মধ্যশহর সাংস্কৃতিক সমিতির। এদিন শহরের 2 নাট্য শিক্ষককে সংবর্ধনা জানিয়েছে মধ্যশহর। তারা হলেন ভাবিকাল থিয়েটার গ্রুপের শান্তনু পাল এবং আজকের প্রজন্ম থিয়েটারের সায়ন বিশ্বাস। এছাড়া সংস্থার সদস্য যারা শিক্ষাদানে ব্রতী রয়েছেন তাদেরও বিশেষ সংবর্ধনা প্রদান করেছে মধ্যশহর SS। এখন যখন যুগ পাল্টেছে, এখন যখন সবার হাতে মোবাইল চলে এসেছে, এখন যখন বিনোদনের প্রচুর মাধ্যম, ঠিক তখন নাটকে আঁকড়ে ধরে রাখাটা খুব কষ্ট। কারণ 15 সেকেন্ডের দিন সবার হাতেই রয়েছে, সবাই চাইলেই নিজের একটা অভিনয় চট করে পেশ করে দিতে পারছে হাজারো মানুষের সামনে। ওই সময়, এমন একটা কঠিন সময়ে নাট্য শিক্ষার অসীম প্রয়োজনীয়তা রয়েছে। কারণ শিক্ষাই একমাত্র এই তিলোত্তমা শিল্পকে তিলোত্তমা মাত্রায় উন্নীত করতে পারে, সেটা বলেই আমার বিশ্বাস। ওদের মধ্যে অনেকেই হয়তো অনেকটা চ্যালেঞ্জ নিয়ে শিখছে, ওনারাও অনেকটা চ্যালেঞ্জ নিয়ে ওটা করছেন, সেটাকে ধরে রাখছেন, সেটাই অনেক বড় কথা। আর মধ্যশহর সাংস্কৃতিক সমিতিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই উদ্যোগ নেওয়ার জন্য। মধ্যশহর সাংস্কৃতিক সমিতির 75 বছর উপলক্ষে আমরা আজ শিক্ষক দিবসে আমরা ব্যতিক্রমী একটা অনুষ্ঠান আমরা করেছি। আমাদের শিলচর শহরের 2 জন উদীয়মান নাট্য শিক্ষক, ওদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং আমাদের ক্লাবের 4 জন শিক্ষক যারা শিক্ষার পেশায় জড়িত, যারা আমাদের ক্লাবের মেম্বার, ওদেরকেও আমরা সম্মানিত করেছি। আমরা মধ্যশহর সাংস্কৃতিক সমিতির 75 বছর উপলক্ষে প্রত্যেক মাসে মাসে আমরা একটা প্রোগ্রাম করে যাচ্ছি। এ মাসের আজকে শিক্ষক দিবস আমরা উদযাপন করলাম, সেটা দিয়েই আজকে এই মাসের প্রোগ্রাম আমরা শেষ করলাম। আমরা সামনের মাসে আমাদের পুজো দিয়ে শুরু হবে, মধ্যশহর সাংস্কৃতিক সমিতি পুজো শুরু হবে 7 তারিখ থেকে। আমরা করেছি নাট্য শিক্ষক সায়ন বিশ্বাস, শান্তনু পাল এবং আমাদের ক্লাবের যে শিক্ষার জগতে জড়িত ওরা আমাদের মেম্বার, ওদের জয়ন্তী দাস দল, রুমলি ভট্টাচার্য এবং রুমলি নন্দী এবং তুইন দেশমুখ, ওদেরকে আমরা সম্বোধিত করেছি। সোনাই ব্লক কংগ্রেস কমিটি শিক্ষকদের সংবর্ধনা জানিয়ে গুরু প্রণাম কর্মসূচি পালন করল। শিক্ষক দিবসে সোনাই ব্লক কংগ্রেস কমিটি গুরু প্রণাম কার্যসূচি পালন করল। আসাম প্রদেশ কংগ্রেসের নির্দেশে সোনাই ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বরভুইয়ের নেতৃত্বে বৃহত্তর সোনাই এলাকার প্রায় 400-এর অধিক কৃতি শিক্ষকদের সম্মান জানান কংগ্রেস কর্মকর্তারা। প্রত্যেক শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে উত্তরীয় ও উপহার দিয়ে সম্মান প্রদান করেন তারা।
সোনাই শহর ও আশপাশে আদর্শ শিক্ষকদের সম্মাননা প্রদান করেন ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বরভূয়া। এতে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক তৈবুর রহমান মজুমদার, বুলবুল লস্কর, সম্পাদক সাকির মজুমদার সহ অন্যান্যরা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আক্তার বরভূয়া জানান, ব্লক কংগ্রেসের অন্তর্গত মণ্ডল ও বিভিন্ন শাখা কমিটি নিজ নিজ এলাকার 4 শতাধিক শিক্ষকদের সম্মান জানাবে বলে জানান তিনি। শিক্ষক দিবস উপলক্ষে আমি সর্বপ্রথমে সোনাই তথা কাছাড় তথা বরাক তথা আসামের সর্বশ্রেণীর শিক্ষক এবং শিক্ষয়িত্রীদের আমি প্রণাম এবং সালাম জানাই এবং সঙ্গে আসাম প্রদেশ কংগ্রেসের সম্মানিত সভাপতি উনি যে 4 লক্ষ শিক্ষক শিক্ষয়িত্রী যে সংবর্ধনা দেওয়ার জন্য যে নির্দেশ দিয়েছেন, সেই উপলক্ষে আমাদের সোনাই ব্লকেও আমি সভাপতি হিসাবে সোনাই ব্লকের প্রত্যেক মণ্ডল এবং বুথ ওদেরকে নির্দেশ দিয়েছি যে প্রত্যেক যার যার এরিয়ায় সম্মানিত যারা শিক্ষক শিক্ষয়িত্রী আছেন ওনাদেরকে সম্মান জানানোর জন্য, প্রণাম জানানোর জন্য। এবং আজকে সকাল 9টা থেকে প্রত্যেক বুথ মণ্ডলে এইভাবে অভিযান শুরু হয়েছে। ওই আপনার শিক্ষক শিক্ষয়িত্রীদের প্রণাম এবং সালাম আদব জ্ঞাপন করছেন ওনারা নিজ নিজ এলাকায়। এবং আমি ব্লক সভাপতি হিসাবে আমার সোনাই ব্লকের কর্মকর্তাদের নিয়ে এই সোনাই এই টাউন এরিয়ায় আমি অভিযান সকাল থেকে শুরু করেছি এবং প্রত্যেক জায়গায় আজকে যে আমাদের সঙ্গে যে আমার সঞ্জয় দাদা বলে আমরা ডাকি, উনিও রিটায়ার্ড শিক্ষক, ওনাকে এইমাত্র সংবর্ধনা জ্ঞাপন করছি এবং আশা করি এই যে আজকের দিনে যে আসাম প্রদেশ কংগ্রেসের যে সিদ্ধান্ত, খুব ভালো একটা সিদ্ধান্ত এবং আমি আমার মানে নিজের থেকেও আমি প্রদেশ কংগ্রেস সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করছি এমন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং আশা রাখি সোনাই ব্লকে আমরা 500-এরও অধিক। শিক্ষক দিবসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল শিলচরের বরাক ভ্যালি একাডেমি। শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল শিলচর ভকতপুরের বরাক ভ্যালি একাডেমি। এদিন মহান দার্শনিক তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন একাডেমির পড়ুয়া সহ শিক্ষক শিক্ষিকারা। এরপর শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও একাডেমির পড়ুয়ারা এদিন কবিতা ও আবৃত্তি পাঠ সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দর্শকদের মন মাতিয়ে তোলেন। Your guidance and support have helped us become better individuals in our life. We are forever grateful for everything you are doing for us. Let us take a moment to reflect on the impact that our teachers have had on our lives and how they have helped us to reflect on our life and we get success in our life. Life is strange with its twists and turns, as everyone of us sometimes learns, which help a student's success in their life. Every stage of our life is full of learning. They teach us important lessons of hard work, discipline, love, care for others in the beginning. Thank you. This year we actually our students organized very big way. I would like to thank my students. They organized such a program for our teachers. Really, we are proud to be teachers of Borak Valley Academy. Being a teacher is a big privilege. We are in a way to save the life of people. So it's a great honor to be a teacher. And we all, on behalf of everyone, all the teachers of Borak Valley Academy, I wish all the teachers in the world happy Teachers Day. খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা 63তম শিক্ষক দিবস পালন করল। গোটা দেশের সঙ্গে শিলচরেও যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালন করা হয়েছে। শিলচর খোঁজ সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা 63তম শিক্ষক দিবস পালন করে। সকাল 9টায় রেজিডেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষক সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী সহ কমরুল মজুমদার, শঙ্কর দাস, স্কুলের শিক্ষকরা ও কর্মচারী মহল।
এছাড়াও সামাজিক সংগঠন খোঁজের পক্ষ থেকে আরও বেশ কয়েকটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জানানো হয়। এ নিয়ে খোঁজ সংগঠনের কর্মকর্তাদের অভিনন্দন জানান বিদ্যালয় প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও কর্মচারীরা। फोटो मार से He has been honored the best teacher this year. Give a big round of applause. फोटो मार से Vice President, so on his birthday we are celebrating Teachers' Day. So it is a great day as we are teacher. It is a great day for us. It is an honor. We are respected. So students all gathered here. Whole year we are guiding you. We are molding you. Like a candle we are shining and we are giving you guidance. So what we deserve from you? শিক্ষক দিবসে বরাকের বিশিষ্ট শিক্ষাবিদদের সংবর্ধনা জানালো ইয়াসি। শিক্ষক দিবসের পুণ্যলগ্নে বৃহস্পতিবার স্থানীয় জেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত এক সভার মাধ্যমে বরাকের বিশিষ্ট শিক্ষাবিদদের সংবর্ধনা জানালো ইয়াসি সংস্থা তরফে। এদিন শিলচরের সুব্রত দে, করিমগঞ্জের প্রদীপ কুড়ি ও হাইলাকান্দির সুধন্য দেকে সপ্তম ছবিগুপ্তা স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও কাছাড়ের একজন শিক্ষককে তৃতীয় পার্থ সারথী চন্দ্র স্মৃতি পুরস্কার প্রদান করে সম্মানিত করেন আয়োজকরা। মহান দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি নব প্রজন্মকে ওনার পথ অবলম্বন করে সমাজ ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। Maria আমরা ইউথ সেকেন্ড সোশ্যাল লেভেলসের ব্যবস্থাপনায় তৃতীয় পার্থচন্দ্র স্মৃতি সম্মাননা পুরস্কারের আয়োজন করেছি। সাথেই আমরা সপ্তম ছবিগুপ্তা সাহিত্য সম্মাননা পুরস্কারেরও আয়োজন করেছি এবং আমাদের তৎসঙ্গে আমাদের প্রথম সুদর্শন গুপ্ত মেমোরিয়াল ইন্টার স্কুল মেরিট টেস্টের পুরস্কার বিতরণও আজকে এই প্রাঙ্গণে করা হয়েছে। নিয়ার অ্যাবাউট 220 জন মানে 220 জন ছাত্র আমাদের সেদিন মেরিট টেস্টে পার্টিসিপেট করেছিল। ওনাদের মধ্যে আমরা প্রত্যেক গ্রুপে দুটি গ্রুপ ছিল, গ্রুপ এ এবং গ্রুপ বি। 5 থেকে 7 অবধি গ্রুপ এ ছিল এবং 8 থেকে 10 অবধি গ্রুপ বি ছিল। প্রত্যেক গ্রুপে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডের সাথে 4 to 10 মানে 10টি স্থান আমরা দিয়েছি প্রত্যেকটি বাচ্চাদের এবং ওনাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়েছে। আজকের দিন তো একটি শুভ দিন, আজকের দিন শিক্ষক দিবস এবং যেহেতু আমাদের পার্থচন্দ্র স্যার শিক্ষক ছিলেন, তৎসঙ্গে আমরা দুজন শিক্ষককে সম্মানিতও করেছি আজকের দিনের মানে আমরা বিশেষ দিন বলে, তাই আমরা আজকের দিনটা চয়ন করে নিলাম যে এর চেয়ে ভালো দিন হতে পারে না পার্থচন্দ্র স্মৃতি সম্মাননার জন্য। এই শুভ দিনে শিক্ষক দিবস উপলক্ষে আমার ইয়াসির তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন, অনেকেই শিশুরা এসেছেন, 14টি স্কুল থেকে শিশুরা এসেছেন এবং সঙ্গে অভিভাবকরা এসেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দিবসের কার্যসূচিতে শিক্ষকেরাই আমাদের পথপ্রদর্শক হয়ে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়ে থাকেন বললেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রিপুন বরার তৃণমূল ত্যাগের কারণ যথার্থ নয়,
খুব শীঘ্রই আসামে তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য কমিটি গঠনের কথা জানিয়েছেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। কাছাড় জেলায় উদযাপিত শিক্ষক দিবস, সংবর্ধিত শিক্ষক। শিক্ষক দিবসে প্রাক্তন বিধায়ক আমিনুল হকের নেতৃত্বে সোনাইয়ে শিক্ষকদের সংবর্ধনা জানালো কংগ্রেস। জিপি ডিলিমিটেশনে সোনাবাড়ি ঘাট জিপির 2টি গ্রুপ কেটে দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। উধারবন্দ মধুরা জিপিতে এমজি এনরেগা কাজের দুর্নীতি নিয়ে সরব স্থানীয়রা। শিক্ষক দিবস উদযাপন না করে প্রতিবাদী কর্মসূচি পালন আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।